শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 25। শক্তা কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তু ভারত কুর্যাৎ বিদ্যান তথা শক্ত চিকুর্ষ লোক সংগ্রাম। শব্দার্থ: শক্তা আসক্ত হয়ে, কর্মাণি শাস্ত্রোক্ত কর্মে, অবিদ্যাংশ অজ্ঞান মানুষেরা, যথা যেমন, কুর্বন্তি করে, ভারত হে ভারতবংশীয়, কুর্যাৎ কর্ম করবেন, বিদ্বান জ্ঞানী ব্যক্তি, তথা তেমন, আসক্ত রহিত, চিকিৎসু পরিচালিত করতে ইচ্ছা করে, লোক সংগ্রাম জনসাধারণকে। অনুবাদ: হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না। অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাতত দৃষ্টিতে একই রকম বলে মনে হয়, কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্যে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্যে। তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন, কেননা তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারেন। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে পাক খাচ্ছে। সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন।